ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাসকিয়ার কাজে তৎপর। অনেকে এটাকে যাকাত বলেন, ইবনে কসির পর্যন্ত কি করে বলল আমি বুঝতে পারলাম না। অথচ যাকাতের বিধান তখন নাজেলই হয়নি। যাকাতের বিধান নাজেল হয়েছে মদিনায়, আয়াত নাজেল হচ্ছে মক্কায়। প্রায় সূরার সম্পূর্ণ আয়াতগুলোই মক্কি। আল্লামা মওদুদী একেবারে সঠিকভাবে বলছেন। তিনি বলছেন তাসকিয়ার কাজ হচ্ছে সমস্ত পয়গম্বরদের গুরুত্বপূর্ণ কাজ। ওয়ায়ুযাক্কিহিম, নফসের তাসকিয়া, সমাজের তাসকিয়া, অর্থব্যবস্থার তাসকিয়া, তাসকিয়া তাসকিয়া তাসকিয়া। এই কাজে দ্বারা আপনি আয়াত দিকে লক্ষ্য করেন কীভাবে বলা হচ্ছে, তাসকিয়ার কাজে ব্যস্ত থাকা, এই কাজের ভিতরে ব্যস্ত থাকা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজের প্রতিটি অঙ্গন থেকে পাপাচার, দুর্নীতি, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সমাজকে পরিচ্ছন্ন করার জন্য। 17 থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হিলফুল ফজল করলেন, তখন থেকেও তাসকিয়া 5 দফা। হিলফুল ফজলের 5 দফা কি? দেশের ভিতরে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা কায়েম করা, মজলুমকে সাহায্য করা, অত্যাচারীর প্রতিরোধ করা, বিভিন্ন গোত্রের ভিতরে সম্প্রীতি স্থাপন করা, বিদেশিদের জানমাল রক্ষা করা। খুব ভালো করে বুঝেন, যে দুইটা জাহালিয়তের বিরুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ করেছে, সেই দুইটার বিরুদ্ধে আপনাকে আমাকেও করতে হবে। একটা হলো সুদ, আর একটা হলো খুন। আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া, হজ্জাতুল বেদার বক্তব্য শুরু করলেন একথা দিয়ে। সমস্ত জাহেলিয়ত অনাচারকে আমার 2 পায়ের নিচে পিষ্ট করছি। তাহাতা কদামাইয়া হাতাইন, হাদিসের লফজ, তাহাতা কদামাইয়া হাতাইন, আমার 2 পায়ের নিচে পিষ্ট করছি। কি? মৌজুন দেমাল জাহেলিয়াতে মৌজু, রক্ত খুন প্রবাহিত করাকে রহিত করে দিচ্ছে। নিরপরাধ মানুষের খুন কলকল করে বয়ে যাচ্ছে দুনিয়ার উপরে। এমন কোনো দিন নাই, এমন কোনো মুহূর্ত নাই সমগ্র রয়ে জমিনের উপরে অসংখ্য মানব শিশু, অসংখ্য মানব খুন হচ্ছে না। আল্লাহ কো তাদের মুক্তির জিহাদ কেন করো না? সমাজ থেকে অনাচারের বিরুদ্ধে যুদ্ধ কেন করো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বুলদান। নারী, বৃদ্ধ, শিশুরা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, জালেমদের এই জনপদ থেকে আমাদেরকে বের করে দাও। কি হচ্ছে আজ বাংলাদেশের জমিনের উপরে? অনাচারের বিরুদ্ধে যুদ্ধকারীরা আজ কোথায় আছো? কিসের গবেষণা, কিসের জিকির করো, কিসের ইবাদত বন্দেগী করো? মানবতার মুক্তির জিহাদ সমস্ত কিছু ইবাদতের উপরে বড়। আল্লাহ বলেন, তোমরা কি তাদের জন্য তাদের মুক্তির জিহাদে নামিয়ে যাবে না? কি হয়েছে তোমাদের? সুতরাং সমাজকে পরিচ্ছন্ন করার, অনাচারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আজ ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মানবতার মুক্তি ফিরিয়ে আনতে হবে। 18 কোটি মানুষের উপরে মাত্র কয়েক হাজার বা কয়েক লাখ, 1 যুগ পর্যন্ত কি জাতের দুর্দণ্ড জুলুম চালাচ্ছ? তোমাদের অত্যাচার থেকে নারী রেহাই পাচ্ছে না, আলেম রেহাই পাচ্ছে না। সমগ্র জাতির অর্থ কিভাবে পাচার হচ্ছে, কিভাবে লুট, কিভাবে ব্যাংক ডাকাতি চলছে, কিভাবে জানা ব্যভিচার চলছে। আশ্চর্য বিষয়, পুলিশের প্রধান একেবারে 1 নম্বর, বেনজির তার নাম। বাবা, এমনি নজির নেই, তোমার পোস্টেরও তো কোনো নজির নেই। কোন বোট ক্লাবের সাথে রাত যাপন করো, কি জাতের অনাচার! এগুলো জিহ্বা পর্যন্ত উচ্চারণ করতে জিহ্বাকে কুলি করতে হবে। আবার
আলেমদেরকে রিমান্ড করো, রিমান্ড করা দরকার তো এদের, যারা আজ গোটা জাতির জন্য এই সমস্ত ব্ল্যাক শিপেরা, এ সমস্ত অনাচারের সৃষ্টি নায়কেরা সমগ্র জাতির শান্তি শৃঙ্খলা ব্যবস্থাপনাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। তোমাদেরকে উহার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটাই হলো যে লিজ্জাকাতে ফায়েলুন।